নমস্কার বন্ধুরা, ঘরোয়া কিচেনের তরফ থেকে আপনাদের সকলের জন্য আবারও নিয়ে হাজির হয়ে গেছি একদমই নতুন একটি ভিডিও। আজ আমি রান্না করব শোল মাছের একদম নতুন একটি রেসিপি। আমশোল তো আমরা সকলেই প্রায় খেয়ে থাকি, কিন্তু আজ আমি করব আমড়া দিয়ে শোল মাছ। এই রান্নাটি কিন্তু অনেকের ঘরেই হয় না, খুব কম মানুষের ঘরে আমড়া দিয়ে শোল মাছ খাওয়া হয়। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক, আর পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। এখানে আমি আমড়াগুলো নিয়ে নিয়েছি। আমড়াগুলো কিন্তু বেশ পাকা ছিল, একদম যে কচি আমড়া সেটা কিন্তু নয়। আর এই আমড়াগুলো কিন্তু খুব বেশি টক হবে না। এবারে আমড়াগুলোকে আমি কেটে নিব। এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, আর রয়েছে 1 চামচ মতো সর্ষে, আর নিয়েছি কালো জিরে। কালো জিরে ফোড়নের জন্য বাদবাকি সব কিছু কিন্তু বেটে নিতে হবে। আর এখানে নিয়েছি আমি 4 পিস মতো শোল মাছ। মাছটা কিন্তু বেশ অনেকটাই বড় সাইজের। এই মাছটার স্বাদ কিন্তু এমনিতেও অনেকটা হবে। মাছের মধ্যে নুন হলুদ মেখে নিতে হবে। মাছ ভাজার জন্য তেল গরম বসিয়ে দিচ্ছি। নুন হলুদ মেখে রাখা মাছগুলো এবার আমি ভেজে নেব। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলো একটা পাত্রে আমি তুলে নেব। মাছ ভাজার তেলেই রান্নাটা আমি করব। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, এরপরে দিয়ে দিচ্ছি কালো জিরে। এরপরে এখানে আমি লঙ্কা বাটা আর জিরে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। এর মধ্যে কিন্তু আমি কিছুটা চিনি ব্যবহার করব। যেহেতু আমড়া পড়বে, তাই অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী চিনি একটু দেবেন। যেহেতু আমড়াগুলো বেশ পাকা ছিল, খুব বেশি টক ছিল না, সেক্ষেত্রে কিন্তু আমি চিনিটা কম ব্যবহার করেছি। সব কিছু একসঙ্গে বেশ ভালো করে কষে নিয়েছি। এবারে এতে আমি কেটে রাখা আমড়াগুলো দিয়ে দেব। আমরা যেভাবে আম কেটে আমশোল রান্না করি সেভাবেই কিন্তু আমি আমড়াগুলো কেটে নিয়েছি। আমড়ার যে দানাটা হয় সেটা কিন্তু আমি দিইনি। সব কিছু একসঙ্গে কষে নেওয়া হয়ে গেছে। এবারে এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। অবশ্যই আপনাদের পরিমাণ মতো আপনারা জলটা ব্যবহার করবেন। খুব সুন্দরভাবে ঝোলটা ফুটে গেছে। এবারে এতে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমরা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাছটা দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু আমি ঝোলের সঙ্গে ফুটিয়ে নেব। এখানে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে এটাকে আবারও 5 মিনিট মতো জাল করে নেব। এতে একটু শুকনো শুকনো হবে। দেখুন রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে। আমি এই পরিমাণে গ্রেভি রেখেছি। আপনারা চাইলে কিন্তু আর একটু বেশি রাখতে পারেন, আবার চাইলে আরও কমিয়েও দিতে পারেন। যারা যারা এই রেসিপিটি ট্রাই করেননি, আমি বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখুন। এটা কিন্তু একটা ভিন্ন স্বাদের রান্না। আমশোল তো সকলেই খেয়ে থাকি, কিন্তু আমড়া দিয়ে শোল মাছ নতুনত্ব কিছু ট্রাই তো করাই যায়। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ঘরোয়া কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।